মেগাস্টার থালাপতি বিজয়ের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছেন পশ্চিমবঙ্গ বিজেপির নেতা শুভেন্দু অধিকারী। ভারতের রাজনীতিতে এবার শতাব্দীর সবচেয়ে বড় চমক এবং ভূ রাজনৈতিক ভূমিকম্প। একদিকে দক্ষিণের রাজনীতিতে নতুন ইতিহাস তৈরি করে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে গদিতে বসা মেগাস্টার থালাপতি বিজয় কোরবানি ইস্যুতে সরাসরি ভারতের মুসলিমদের পাশে দাঁড়িয়ে পুরো দিল্লিকে কাঁপিয়ে দিয়েছেন। আর ঠিক অন্যদিকে পশ্চিমবঙ্গের গদিতে বসে থাকা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মুসলমানদের শায়েস্তা করতে গিয়ে এবার নিজের পাতা ফাঁদেই চরমভাবে আটকা পড়েছেন। কোরবানির ঈদে মুসলমানদের কোণঠাসা করার জন্য গরুর ফিটনেস আর আইনের দোহাই দিয়ে যে সর্বনাশা মাস্টার প্ল্যান তিনি কষেছিলেন, আজ সেটাই তার রাজনৈতিক ক্যারিয়ারের জন্য সবচেয়ে বড় বুমেরাং হয়ে দাঁড়িয়েছে। তবে সবচেয়ে বড় থ্রিলার এবং চমক হলো, আজ যারা রাস্তায় নেমে শুভেন্দু অধিকারীকে তাড়া করেছেন, যারা তাকে রীতিমতো তোপের মুখে ফেলে ঘেরাও করেছেন, তারা কোনো মুসলমান নন। তারা হলেন পশ্চিমবঙ্গের খোদ কট্টর হিন্দু কৃষক, ডেইরি ফার্মের মালিক এবং কোটিপতি চামড়া ব্যবসায়ীরা। হ্যাঁ দর্শক, শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই আজকের ভারতের সবচেয়ে রূঢ় এবং এক্সক্লুসিভ বাস্তবতা। একদিকে থালাপতি বিজয়ের মতো একজন হিন্দু মেগাস্টার যখন মুসলিমদের ধর্মীয় অধিকার এবং গ্রামীণ অর্থনীতির স্বার্থে পাহাড়ের মতো অবিচল দাঁড়িয়েছেন, তখন বাংলার মাটিতে শুভেন্দু অধিকারীকে নিজের হিন্দু ভোট ব্যাংকের হাতেই চরম হেনস্থা হতে হচ্ছে। কিভাবে হিন্দুত্বের আবেগে সুরসুরি দিতে গিয়ে আজ উল্টে হিন্দু ব্যবসায়ীদের হাতেই চরম তোপের মুখে পড়লেন শুভেন্দু? আর কেনই বা থালাপতি বিজয়ের একটি মাত্র মাস্টার স্ট্রোকে দিল্লির সাউথ ব্লকের কর্তাদের রাতের ঘুম চিরতরে হারাম হয়ে গেছে? আজ আমরা উন্মোচন করব এই ভয়াবহ রাজনৈতিক ও অর্থনৈতিক ভূমিকম্পের পেছনের সব চাঞ্চল্যকর তথ্য। পুরো ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ ভারতের আগামী দিনের রাজনীতির মানচিত্র কিভাবে বদলে যাচ্ছে তার উত্তর লুকিয়ে আছে এই একটি মাত্র ঘটনার ভেতরে। রাজনীতিতে একটি চিরন্তন কথা আছে, অর্থনীতি কারো ধর্ম চেনে না, পেটের খিদে কোনো জাতপাত বোঝে না। শুভেন্দু অধিকারী এবং তার কট্টরপন্থী নেতারা ভেবেছিলেন কোরবানি নিষিদ্ধ বা সীমিত করলে শুধু মুসলমানদের ক্ষতি হবে আর হিন্দু ভোট ব্যাংক খুশিতে গদগদ হবে, কিন্তু তারা ঘুণাক্ষরেও বুঝতে বা হিসাব মেলাতে পারেনি যে পশ্চিমবঙ্গের গ্রামীণ অর্থনীতির নাড়িটা আসলে কোথায় বাঁধা। গরুর খামার, গবাদি পশু পরিবহন এবং চামড়া শিল্পের এই বিশাল সাপ্লাই চেইনের দিকে একটু নজর দিলেই আপনি চমকে উঠবেন। গ্রাম থেকে গরু কিনে যারা ট্রাকে করে হাটে আনেন, যারা গরুর খাবার বা খড় ভুসি বিক্রি করেন, আর যারা সেই পশুর চামড়া কিনে বিদেশে রপ্তানি করেন, তাদের শতকরা 90% সনাতন ধর্মের অনুসারী। সারা বছর এনজিও বা মহাজনের কাছ থেকে চড়া সুদে হাজার হাজার টাকা ধার দেনা করে গরুকে দামি খাবার খাইয়ে যে হিন্দু কৃষক কোরবানির হাটের আশায় বুক বেঁধে বসেছিলেন, ফতোয়া জারি হওয়ায় আজ তার মাথায় হাত। বিক্রি করতে না পারায় সেই গরু আজ তার গলার কাটা। শুধু কৃষক নয়, অন্যদিকে কলকাতার বানতলা লেদার কমপ্লেক্সের চামড়া ব্যবসায়ীদের মাথায় আকাশ ভেঙে পড়েছে। কোরবানির চামড়া না পেলে তাদের সারা বছরের এক্সপোর্ট ব্যবসা লালবাত্তি জ্বলবে। কোটি কোটি টাকার এই লোকসান মেনে নিতে না পেরে আজ সেই হিন্দু ব্যবসায়ীরাই রাস্তায় নেমেছেন। পেটের খিদের কাছে আজ হিন্দুত্বের স্লোগান পুরোপুরি ফিকে হয়ে গেছে। গোপন সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী ক্ষুব্ধ হিন্দু ব্যবসায়ীদের শান্ত করতে শুভেন্দু অধিকারী যখন মেদিনীপুর বা তার আশেপাশের এলাকায় রাস্তায় নামেন, তখন সাধারণ খামারি এবং ব্যবসায়ীরা ক্ষোভে ফেটে পড়েন। তারা রীতিমতো আঙুল উঁচিয়ে শুভেন্দুকে প্রশ্ন করেন, আপনার ভোটের রাজনীতির জন্য আমরা কেন পথে বসব? আমাদের ব্যাংক লোন কে শোধ করবে? মাংস বিক্রি বন্ধ হলে দুধ দিতে অক্ষম বয়স্ক গরুগুলোকে নিয়ে আমরা কি করব? ধর্মের রাজনীতি করে আমাদের ভাতে মারা চলবে না। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং ক্ষুব্ধ জনতা শুভেন্দু অধিকারীর গাড়ি বহর চারিদিক থেকে ঘিরে ফেলে। কেউ কেউ জুতো এবং ইটপাটকেল ছোড়ারও চেষ্টা করেন। পরিস্থিতি বেগতিক দেখে
ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীরা মানব বর্ম তৈরি করে কার্যত পুলিশি পাহারায় সেখান থেকে তাকে প্রাণ হাতে নিয়ে সরে যেতে সাহায্য করেন। যে হিন্দু ভোট ব্যাংকের ওপর ভর করে তিনি মসনদে বসেছেন, আজ তাদের হাতেই এই গণধোলাই প্রমাণ করে যে সস্তা ধর্মের রাজনীতি দিয়ে মানুষের পেট ভরানো যায় না। আর ঠিক এই চরম ডামাডোল এবং উত্তেজনার মধ্যেই ভারতীয় রাজনীতির মোড় পুরোপুরি ঘুরিয়ে দিয়েছেন তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়। সিনেমার পর্দায় যিনি সবসময় অন্যায়ের বিরুদ্ধে লড়েছেন, বাস্তবের রাজনীতিতেও তিনি প্রমাণ করে দিলেন যে তিনি কোনো নির্দিষ্ট ধর্মের নয়, বরং তিনি সব মানুষের নেতা। বিজয় খুব ভালো করেই জানেন যে ভারতের গ্রামীণ অর্থনীতি কতটা গবাদি পশুর ওপর নির্ভরশীল। তিনি সরাসরি এবং অত্যন্ত সাহসিকতার সাথে ঘোষণা দিয়েছেন যে কারো খাবারের স্বাধীনতা বা ধর্মীয় উৎসব পালনের অধিকার রাষ্ট্র কোনোভাবেই কেড়ে নিতে পারে না। কোরবানি শুধু মুসলিমদের ধর্মীয় উৎসবই নয়, এটি তামিলনাড়ু সহ পুরো ভারতের হিন্দু কৃষকদের সারা বছরের আয়ের অন্যতম প্রধান উৎস। থালাপতি বিজয় মুসলিমদের পাশে দাঁড়িয়ে শুধু সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতার উদাহরণই তৈরি করেননি, তিনি মূলত লাখ লাখ হিন্দু কৃষকের পেটের ভাতও নিশ্চিত করেছেন। তার এই একটি মাত্র ঘোষণায় তামিলনাড়ুর মুসলিম সম্প্রদায় এবং সাধারণ কৃষকদের মধ্যে বাঁধ ভাঙা উচ্ছ্বাস তৈরি হয়েছে। বিজয় বুঝিয়ে দিয়েছেন যে রাজনীতি মানে শুধু বিভাজন নয়, রাজনীতি মানে সবাইকে নিয়ে একসাথে এগিয়ে যাওয়া। সোশ্যাল মিডিয়ায় বিজয়ের এই সাহসিকতাকে প্রশংসায় ভাসাচ্ছেন ভারতসহ পুরো বিশ্বের নেটিজেনরা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন থালাপতি বিজয় চোখে আঙুল দিয়ে প্রমাণ করে দিয়েছেন যে সস্তা ধর্মের রাজনীতি দিয়ে হয়তো সাময়িক উত্তেজনা তৈরি করা যায়, কিন্তু দীর্ঘমেয়াদে টিকে থাকতে হলে অর্থনীতির চাকা সচল রাখতে হয়। শুভেন্দু অধিকারী যেখানে ধর্মের দোহাই দিয়ে নিজের রাজ্যের অর্থনীতিতে টাইম বোমা ফিট করেছেন, বিজয় সেখানে দূরদর্শিতার মাধ্যমে পুরো দক্ষিণ ভারতে এক নতুন রাজনৈতিক মেরুকরণ তৈরি করেছেন। এই ঘটনার খবর প্রকাশ্যে আসতেই দিল্লির সাউথ ব্লকে রীতিমতো ভূমিকম্প শুরু হয়ে গেছে। খোদ মোদি প্রশাসন নাকি শুভেন্দু অধিকারীর এই চরম হঠকারী সিদ্ধান্তে অত্যন্ত বিরক্ত, কারণ যে হিন্দু ভোট ব্যাংকের ওপর ভর করে তারা টিকে আছে, আজ সেই হিন্দু ব্যবসায়ীরাই যদি রাস্তায় নেমে বিজেপি নেতাদের তাড়া করতে শুরু করেন, তবে তাদের অস্তিত্ব চরম সংকটে পড়বে। উত্তর ভারতের রাজনীতিতে এমনিতেই ফাটল ধরেছে, আর এখন পূর্ব ভারতেও যদি নিজেদের ভোট ব্যাংক বিগড়ে যায়, তবে 2029 সালের নির্বাচনে তাদের ভরাডুবি নিশ্চিত। অন্যদিকে থালাপতি বিজয়ের এই মাস্টার স্ট্রোক দিল্লির বাঘা বাঘা নেতাদের রাতের ঘুম কেড়ে নিয়েছে, কারণ দক্ষিণের রাজনীতি এমনিতেই তাদের হাতের বাইরে। আর বিজয়ের এই সেকুলার এবং অর্থনীতি বান্ধব অবস্থান তাদের মেরুকরণের রাজনীতিকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। সুপ্রিয় দর্শক, ভারতের রাজনীতির এই চরম নাটকীয়তাকে আপনি কিভাবে দেখছেন? একদিকে হিন্দু ব্যবসায়ীদের তোপের মুখে শুভেন্দু অধিকারী এবং অন্যদিকে মুসলিমদের পাশে দাঁড়িয়ে থালাপতি বিজয়ের এই বিশাল রাজনৈতিক জয়। এই দুই বিপরীত চিত্র কি প্রমাণ করে না যে সস্তা ধর্মের রাজনীতির দিন চিরতরে শেষ হয়ে আসছে? তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়ের এই সাহসী সিদ্ধান্তকে আপনি কতটা সমর্থন করেন? আপনার অত্যন্ত সাহসী এবং মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। রাজনীতি, অর্থনীতি এবং রাজনৈতিক কূটনীতির এমন সব এক্সক্লুসিভ খবরের নিখুঁত বিশ্লেষণ সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চেপে রাখুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে সত্যটা জানার সুযোগ করে দিন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সত্যের পথে থাকবেন। আল্লাহ হাফেজ।